সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞা আপনার কাছে কি? আপনার কাছে কি সুষ্ঠু নির্বাচন মানেই আওয়ামী লীগের হেরে যাওয়া এবং বহু লোকের বাংলাদেশ থেকে কাবুল বিমানবন্দরের মতো করে চলে যাওয়া কিনা? ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য, খুবই ব্রিলিয়ান্ট প্রশ্ন। দেখেন, আমি তো বাংলাদেশের রাজনীতির একজন কিন অবজারভার, রাইট? এর তো কেউ অস্বীকার করতে পারবে না। আমি 1985 সন থেকে সাংবাদিকতা করি। আমি শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ, বাংলাদেশের কোনো নেতা নেত্রী নাই যাদের আমি ইন্টারভিউ নেইনি। আমি যখন ছাত্র তখন আমি বিচিত্রা কভার স্টোরি করতাম। এটা তো একটু ইন্ডিকেট করে যে আমার একটা পলিটিক্যাল ম্যাচুরিটি আছে, ঠিক না? নাহলে আমি ছাত্র অবস্থাতে বিচিত্রা মতো পত্রিকায় কভার স্টোরি করতাম কেন? তো এখন আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে কে হারবে কে জিতবে, এখানে অনেক বড় একটা ফ্যাক্টর হচ্ছে অ্যান্টি এনকামবেন্সি। যারা ক্ষমতায় থাকে 4 বছর 5 বছর, যেহেতু সবাই অত্যাচার করে, দুর্নীতি করে, তাদের প্রতি মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়। ক্ষিপ্ত হয়ে গিয়ে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলে। আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের আমলগুলোতে যখন ফেয়ার ইলেকশন দেখতাম, যখন দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় নাই, প্রত্যেকবার দেখা গেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল যারা ছিল তারা পরাজিত হয়েছে, বিকজ অফ অ্যান্টি এনকামবেন্সি ফ্যাক্টর। এটা শুধু বাংলাদেশ না, পৃথিবীর বহু দেশে কাজ করে। এখন আমি যে ধারণা করি বা আমি যে মনে করি আগামী নির্বাচন হলে, আমি কিন্তু আমার স্ট্যাটাসের উত্তরে যাচ্ছি না, কারণ অনেক অনেক বেশি কন্ট্রোভার্সি তৈরি করবে। আমি শুধু বলতে চাচ্ছি কি, আমার যদি অ্যান্টিসিপেশন, তাহলে আমার মনে হয় যে সামনে নির্বাচনে অ্যান্টি এনকামবেন্সি অনেক বেশি কাজ করার কথা। বিকজ আওয়ামী লীগ 3 টার্ম ধরে ক্ষমতা আছে, তাহলে অ্যান্টি এনকামবেন্সি নর্মাল যতটুকু থাকে তার 3 গুণ থাকার কথা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গত কয়েক বছরে এই যে আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন, একতরফা শাসন বলেন, একদলীয় শাসন বলেন, রাষ্ট্রকে করায়ত্ত করা বলেন, যেহেতু তারা প্রায় 13-14 বছর যাবত আছে, এটা আরো অনেক বেশি হয়েছে, ঠিক আছে? আবার হয়েছে কি, গত নির্বাচনে ভোট দিতে না পেরে, এই যেমন গোলাম রহমান স্যার অনেক কিছু বলেছেন, কিন্তু রাতের বেলা ভোট হয়ে গেছে, জনগণ তো ভোট দিতে পারে নাই, ভোট কিন্তু ভোট হয়ে গেছে। বহু 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 আপনার অবজারভেশন এটা আসছে। এবং আমি যদি একটু আপনার এন্টি ইনকামবেন্সিতে একটু থাকতে চাই, এন্টি ইনকামবেন্সি থিওরি তো আসলে ভারতের ক্ষেত্রে খাটে নাই। আমি যে দেশে থাকতেছি সেই জার্মানিতে একজন ক্ষমতায় ছিলেন 16 বছর ধরে। এরকম বহু দেশ আছে যেখানে আসলে এন্টি ইনকামবেন্সি খাটেও না, বরং উল্টাটা ঘটে। আমেরিকাতে একটা টার্ম প্রেসিডেন্ট হলে পরপর 2 টার্ম প্রেসিডেন্ট হওয়াটাই দস্তুর। অনেকদিন পরে ডোনাল্ড ট্রাম্প আসলে দ্বিতীয়বার নির্বাচিত হতে পারেন নাই। তো এই এন্টি ইনকামবেন্সি থিওরি তো আসলে সবসময় খাটে না। আমার প্রশ্নটা প্রফেসর নজরুল, আপনি যদি একটু অন্যভাবে না নেন, আপনার এই স্ট্যাটাসটা কি আপনার মানে পলিটিক্যাল ম্যাচুরিটির প্রকাশ, নাকি আপনার উইশফুল থিংকিং? আপনি চান আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাক, বা আপনার মতো করে সুষ্ঠু নির্বাচনের এক ধরনের মানে কি বলবো, এক ধরনের সুষ্ঠু নির্বাচন আপনার মতে এরকম, যাতে আওয়ামী লীগ চলে গেলে আপনি এটা সুষ্ঠু নির্বাচন হলো? আমি আপনি একটু ব্যাখ্যা করি। প্রথমে অ্যান্টি এনকামবেন্সি ব্যাখ্যা করি। অ্যান্টি এনকামবেন্সি আপনার যদি বাংলাদেশের কনটেক্সটে দেখেন, বাংলাদেশ সবসময় হয়েছে। বাংলাদেশের কনটেক্সট আমার জন্য বেশি ইম্পর্টেন্ট। আর সেকেন্ড হচ্ছে অ্যান্টি এনকামবেন্সি যে হয় না, আপনি তো নিজেই বললেন যে আমেরিকা 2 টার্মের পর চলে যায়, তো বাংলাদেশে তো 3 টার্ম হয়ে যাচ্ছে। আমেরিকা তো 2 টার্মের পর আপনি দেখবেন রিপাবলিকান পার্টি বা ডেমোক্রেটিক পার্টি 2 টার্মের বেশি থাকার ভেরি টাফ, ভেরি রেয়ার। সারা পৃথিবীতে 2 টার্ম হয়তো, আপনি মার্কেলেরটা তো এক্সেপশনাল ঘটনা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপনি কি লাস্ট নির্বাচনে ইলেক্টেড হয়ে আসছেন? এখন আপনি যদি বলেন যে আমার ভিতর কেন ক্ষোভ বা অসন্তুষ্টি, আমি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য 2টা ইলেকশন দেখেছি। নির্বাচনে কি হয়েছে, আপনি কোথায় দেশে ছিলেন? আপনি মানে আপনি দেখেন, প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনার যখন বলেন যে আর রাতের নির্বাচন করা হবে না বা রাতের নির্বাচন আমরা করতে দিব না, তারাও স্বীকার করে দেন রাতের নির্বাচন হয়েছে। ফলে এত ক্ষোভ মানুষের, ওইভাবে যদি মোদি থাকতো তো ওইখানেও অ্যান্টি এনকামবেন্সি অনেক বেশি হয়ে যেত। এবং আপনি এখন দেখেন, ভারতে তো মোটামুটি ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয়। আপনি কি অ্যান্টি এনকামবেন্সি ভারতে দেখতে পাচ্ছেন না? শুধু কি আমরা সেন্ট্রাল ইলেকশন দেখবো? আপনি রাজ্য সরকারগুলোর ইলেকশনে দেখতে পাচ্ছেন না? অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি এটার প্রকাশ। আরেকটা কথা হচ্ছে কি, আমি কি চাই, আমি আপনাকে অত্যন্ত ফ্র্যাঙ্কলি 2018 সনে 3য় মাত্রাতে নির্বাচনের 2 সপ্তাহ আগে আমি টকশো করেছিলাম, রেকর্ড আছে, আমি চ্যালেঞ্জ করছি। সেখানে আমি বলেছিলাম যে আমি চাই, আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা 2018 সনে যেন সুষ্ঠু নির্বাচন হয়ে আওয়ামী লীগ জিতে আসে। কারণ আমি চেয়েছিলাম উন্নয়নের ধারাবাহিকতা থাকুক জনগণের ম্যান্ডেট নিয়ে। আমি বলেছিলাম আমার সেকেন্ড চয়েস হচ্ছে জনগণের ভোট নিয়ে যেন বিএনপি জিতে আসে। আমি বলেছিলাম আমার ওয়ার্স্ট চয়েস, যেটা আমি কোনোভাবেই চাই না, সেটা হচ্ছে কারচুপি করে আওয়ামী লীগ বা বিএনপি জিতে আসুক। এটা হচ্ছে আমি কোনোভাবেই চাই না। যেহেতু আমার ওয়ার্স্ট চয়েস, যেটা আমি কোনোভাবেই চাই না, হয়েছে, সভাপতি আমি প্রচন্ড ভাবে চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। আমি আবার আপনাকে বলি, ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয়ে যদি আওয়ামী লীগ ইলেক্ট
ইলেক্টেড হয়ে আসে সামনের ইলেকশনে, অবশ্যই বাংলাদেশের জন্য সেটা ভালো হবে। আসলে আপনি অনেকবার বলেছেন, আপনি তৃতীয় মাত্রায় বলেছেন, আমার মনে আছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আজকের বাংলাদেশে আপনি কাছাকাছি কথা বলেছেন, আমার সাথে ব্যক্তিগত আলাপচারিতাও আপনি এই কথা বলেছেন, কিন্তু সেইটি অনেকটা সমান্তরাল রেখা অসীম বিন্দুতে গিয়ে মিলিত হওয়ার মতো কিনা, যে কারণ আপনি জানেন যে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ নির্বাচন আসবে না, সুতরাং আপনার চাওয়াটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন। কিভাবে জানেন? তাহলে আপনি কিভাবে জানেন? না আমি আপনাকে বলি, জি আচ্ছা লেটস বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি বিশ্বাস করি যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ সামনের নির্বাচনে পরাজিত হবে। আমার বিশ্বাসটা ভুল হতে পারে। এখন আমার বিশ্বাস কারেক্ট কি ইনকারেক্ট এটা ম্যাটার করে না, সবচেয়ে বেশি ম্যাটার করে আমাদের সংবিধান, আমাদের দেশের আইন, আমাদের দেশের গণতন্ত্রের আকাঙ্ক্ষা, আমাদের স্বাধীনতার চেতনা। সেখানে বলা হয়েছে জনগণের ভোটাধিকার সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি আর্টিকেল 7 দেখেন, সবচেয়ে ইম্পর্টেন্ট। বঙ্গবন্ধুর আপনি দেখেন, আমার আর্টিকেলে আমি লিখেছি, বঙ্গবন্ধু আপনার 73 সনে বলছেন যে জিতে আসবে সে ক্ষমতায় থাকবে। আপনি দেশের সংবিধানকে লঙ্ঘন করতে পারবেন না, সেটা হচ্ছে আমার মূল কথা। আরেকটা কথা কি জানেন, আমি আজকে আপনাকে বলে দেই, 2018 সনে যদি সুষ্ঠু নির্বাচন হতো, আমি মনে করি বিএনপি জিততো। 2014 সনে জিতে তো আওয়ামী লীগ তো চিরতরে ক্ষমতাহীন থাকতো না। 2014 সনে বিএনপি আসলে 2018তে আবার আওয়ামী লীগ আসতো, একবার চেঞ্জ হতো। আমি এই তত্ত্বাবধায়ক সরকার ধারাবাহিকতা এটা দেখেছি। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, তাহলে আমি একটু প্লিজ বলি ভাই, আমি কেন এটা চাই? আমি কেন চাই? কারণ আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলই হচ্ছে অত্যাচারী, এবং দুই দলই আপনার দলীয়করণ করে, দুর্নীতি করে। যখন 5 বছর ক্ষমতা চেঞ্জ হয়, তখন তাদের মধ্যে একটা ফিয়ার কাজ করে, ওরে বাবারে 5 বছর পর অন্য দল ক্ষমতা আসবে, আমার বিচার হতে পারে। এই জন্য একটা ভয় থাকে, দেখি তো ভয় থাকে যেহেতু, তাই জন্য তারা সীমিত শাসন করে, একটু রেখে করে। শুধুমাত্র এই কারণে আমি এটা চাই, না হলে তারা অসীম একটা নৈরাজ্যবাদী এবং অসীম কর্তৃত্ব দেখা, অসীম অন্যায় করে। আজকে যদি বিএনপি এইভাবে ক্ষমতা থাকতো, অবশ্যই বিএনপি অসীম অন্যায় করতো। এই জন্য আমি চাই 5 বছর পর ক্ষমতা চেঞ্জ হয়, ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হোক। মানে মিথ্যা বা গুজবাশ্রয়ী উস্কানিমূলক প্রচার প্রকাশ সরকারের বিপক্ষে গেলে কি তার সমর্থনযোগ্য? মানে জাস্ট কেবল তা একটা এস্টাবলিশমেন্টকে চ্যালেঞ্জ করতেছে, সেটা মিথ্যা গুজব উস্কানিমূলক প্রচার, সেটা কি সমর্থনযোগ্য? এই কথা সত্য যে সরকারের বিরুদ্ধে যা কিছু বলা হয় তার তো সবই আসলে সত্য না। আমরা দেখেছি যে নির্লজ্জ মিথ্যা খুবই অপমানজনক কথাবার্তা বারবার বলা হচ্ছে। সেই সব অসত্যের প্রতিবাদ আমরা কেন করতে দেখি না, বা আমরা কেন করতে পারি না? ধরা যাক এই প্রশ্নটি যদি আমি এভাবে করতে চাই যে আপনি কেন প্রতিবাদ করেন না? আচ্ছা, আপনি নির্লজ্জ অসত্য প্রচার হচ্ছে কোথায় হচ্ছে? আপনি নিশ্চয়ই বলবেন বাইরের কোন জায়গা থেকে হচ্ছে। হ্যাঁ, এখন বাইরের কোন জায়গা থেকে যে হচ্ছে, আমি যদি এই অসত্যের প্রতিবাদ করতে চাই, তাহলে সরকার যে অসত্য করছে, সরকার যে মিথ্যা কথা বলছে বা ভুল প্রচার করছে, সেটার প্রতিবাদ করার সমান অধিকার কি আমার আছে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওইটার প্রতিবাদ করতে গিয়ে যে আমাকে কোর্ট করতে হবে, এই কোর্ট করতে গেলে আমাকে যেমন মামলা দিয়ে জেলে দিবে না, সেরকম কথা আছে। যেমন ধরেন বিদেশে যে সমস্ত টকশো গুলা হয়, এক্স আর্মি অফিসাররা যে সমস্ত কথাবার্তা বলেন, তা আমাকে তো প্রথমে বলতে হবে আর্মি অফিসার বলেছে গভর্নমেন্টের এই লোকটা এই করেছে, আমি এটার প্রতিবাদ জানাই। এই করেছে এটা বললেই তো বলবে ও আচ্ছা সে আসলে প্রকারান্তরে প্রচার করতে গেল। আমি সত্যি চিন্তা করেছি যে এই সমস্ত কয়েকটা জিনিসে বলার স্কোপ আছে নাকি, কোনো স্কোপ নাই। সেকেন্ড কথা, আপনি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, বিরোধীরা যখন অপপ্রচার করে আর সরকার যখন অপপ্রচার করে, দুটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। বিরোধীরা অপপ্রচার করতে পারে, সরকারও অপপ্রচার করতে পারে। সরকার একই সাথে সাথে মামলা হামলা হয়রানি করতে পারে। আজকে কনক সরকারের বোনকে, আপনি বোনটার চেহারাটা দেখেন, একটা আটপৌরে সাধারণ মহিলা, যে আগে একটা জিডি করেছিল, যে তার নামে একটা ফেক আইডি করে অত্যন্ত ভয়ঙ্কর নিউজ দেওয়া হচ্ছে। এই জিডি তো প্রমাণ যে সে এটা তার না। যদি তার নিজের আইডি হয়, কনক সরকারের বোনের পক্ষে এটা সাহস করে করা সম্ভব যে একটা জিডি করে আসবে পুলিশের কাছে? সম্ভব? এই স্কেলে হয়রানি মামলা হামলা এগুলি তো সরকার করতে পারে, এটা তো অন্য দল করতে পারে না। তো সরকারের পক্ষে 100টা অন্যায় করা সম্ভব, বিরোধী পক্ষের পক্ষে একটাই অন্যায় করা সম্ভব, অপপ্রচার। তো দুইটা তো অবশ্যই ডিফারেন্ট। আরেকটা কথা, আপনি বারবার গোলাম রহমান স্যারকে বলছেন, আমাকে বললেন না, এটা আমার খুব প্রিয় প্রশ্ন। আপনি যে সাংবাদিক সম্মেলনের কথা বললেন, আপনি তো বিবিসি সিএনএন ওইসব জায়গাতে অনেক সাংবাদিক সম্মেলন দেখেন, তো ওখানে স্যারও ছিল। তা আমার খুব ইচ্ছা হচ্ছিল কি, আমি জানি এগুলি প্রশ্ন করা হবে না, আমি যদি ওখানে এখনো সেটি একসঙ্গে 14 ঘন্টা উড়াল দিতে পারে না। আর আমি যতদূর জানতে পেরেছি, এই প্রশ্ন আমার মনে এসেছিল, সেটা হচ্ছে যে তিনি লন্ডনে নামতে চান না, কারণ লন্ডনে আওয়ামী লীগ বিএনপির যে বা পলিটিক্যাল শোডাউনটা সেটা অনেকটা মাত্রা ছাড়িয়ে যায়। একই অবস্থা জার্মানি বা ইটালিতেও হতে পারে, সেজন্য একটি নিরপেক্ষ এবং দূরবর্তী দেশ বলে সেইটাই তার জন্য এখন এটি সহজ, যা মানে স্টপ ওভার নেওয়ার জায়গা, যদি প্লেন নিয়ে যায়।